বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো ভালো আছি মহান মালিকের ইচ্ছায়। বন্ধুরা, আজকের একটি সাম্প্রতিক নেটে ভাইরাল ভিডিওর বিষয়ে কথা বলবো। আগে চলুন ভিডিওটি দেখে আসি। Anjing nanti boleh. Mau beli. ভিডিওতে আমরা দেখে যা বুঝলাম, কোথায় ভিডিও আসলে আমি জানি না। ভিডিওটি দেখলাম নেটে। একটি বিড়ালকে খাঁচায় ভর্তি করে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। সে কত আহাজারি করছে, আসলে সত্যি কষ্টদায়ক একটি ভিডিও। দেখেন, এটা অজান্তেই হচ্ছে তেমনও না। খাঁচায় বন্দি, নিচে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বিড়ালটি ছটফট করছে, ভিডিও হচ্ছিল। তা না হলে হয়তো আমরা দেখতে পেতাম না। দেখেন, মানুষের ভিডিও করার কত শখ। একটি প্রাণীকে এতটা পরিমাণ কষ্ট দিয়ে তারা ভিডিও করে আনন্দ নিচ্ছে বা ভিউ বাড়ানোর চেষ্টা করছে। দেখেন, আমাদের একটু আনন্দ করার জন্য প্রাণীটা কত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করলো। আসলে আমরা মানুষরা এতটা নির্দয় হৃদয়ের অধিকারী হয়েছি। মানুষ তো মানুষের জন্য দরদ থাকেই না, বরং দেখেন প্রাণীগুলোর প্রতিও ওরা তো নির্দোষ, ওরা তো স্বার্থপর নহে। ওদের জন্য কোনো মায়া মমতা দয়া আমাদের কিছুই নেই। আসলে এই ভিডিওটাই বিষয় না। ইদানিং ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে এই জায়গায় বিড়াল মারছে, প্যাকেটিং করছে, বস্তাবন্দি করছে। কারা করছে এসব? অবশ্যই এরা সাইকোপ্যাথ। এরা, আসল কথা হচ্ছে, ভিডিও ছবি তুলতে তুলতে কি ছবি তুলবে, কি ভিডিও করবে, এগুলোর উপর আগ্রহী হয়ে নতুন নতুন কিছু দেখানোর জন্য এরকমটা হয়, ভাইরাল হওয়ার জন্য এরকমটা হয়। দেখতে পাচ্ছেন না টুকিটাকি বিষয়, এটা সেটা কে কি বলল, রাস্তার একটা মানুষকে ধরে ভাইরাল করে দেওয়া হচ্ছে। মূল টার্গেট, আমাদের এখন মূল টার্গেট ভাইরালের উপরে চোখ পড়েছে মানুষের। ভাইরাল হতেই হবে। ভাইরাল হওয়ার জন্য যদি নিজেকে পাগল প্রমাণ করতে হয়, এর জন্য মানুষ প্রস্তুত। নিজের নির্দয় হতে হয়, এজন্য প্রস্তুত। এর অনেকদিন আগে দেখেছিলাম অস্ত্র হাতে নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে, যদিও তারা গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু দেখেন, ভাইরাল হওয়ার জন্য তারা কত কিনা করতে পারে। একটি মার্ডার করেছিল ভাইরাল হওয়ার জন্য। আসলে এই চিন্তা চেতনা থেকে আমরা যারা মানুষ, তাদের ফিরে আসা উচিত। হ্যাঁ, আপনারা অবশ্যই ভাইরাল হন, ভিডিও করেন ভালো বিষয়গুলো নিয়ে, শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে, যে বিষয়ের উপরে ভিডিও করলে আমাদের বাচ্চারা ভালো হওয়ার সুযোগ পাচ্ছে, মানুষ ইসলামের দিকে ফিরে আসার সুযোগ পাচ্ছে, না হয় সামাজিকভাবে মানুষ ভদ্র হচ্ছে, এরকম কিছু একটা ভিডিও করেন, ছবিগুলো এরকম ছাড়েন। আবার কিছু লোক আছে দেখবেন বাথরুম থেকে এসে আলহামদুলিল্লাহ,
কথা নাই বথা নাই হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশের জন্য, ফেসবুক প্রকাশের জন্য নয়। আমরা কিছু হলেই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জাতীয়, আচ্ছা আপনি আহ, আপনার রবের কাছে আপনি শুকরিয়া আদায় করবেন, এটা তো অবশ্যই, কিন্তু সেটা ফেসবুকে কেন? হ্যাঁ, ফেসবুকে আপনি আলহামদুলিল্লাহ লিখে আপনার যে আনন্দের খবর সেটা আপনি সবার সাথে শেয়ার করতে চাচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহর পরে সে খবরটা লেখেন। আপনি কিছু না লিখে শুধু পোস্টে লিখলেন আলহামদুলিল্লাহ। আপনার সাথে সাথে সবাইকে আবার কমেন্টসে বলতে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনি বললেন, আপনার কাছে আবার সবাই বলল, মূলত এখানে মধ্যখান থেকে কিন্তু মাইনাস হয়ে গেল। আমি কিছুদিন আগে আহ, এক ব্যক্তির একটি ব্যক্তিগত ঘটনা শুনলাম। সে মানে বিভিন্ন বাজে কাজ বা বাজে কাজকর্ম এগুলো করেও সে আলহামদুলিল্লাহ লিখতেছে ফেসবুকে। আসলে এটা হচ্ছে আলহামদুলিল্লাহর অপমান। অপমানমূলক কার্যক্রম থেকে বেরিয়ে আসুন। লিখতেই হবে এমনটা তো না। আপনি কেন আলহামদুলিল্লাহ বলছেন এটা ফেসবুকে বলুন। আর যদি একান্ত গোপন বিষয়ই হয়ে থাকে সেটা তো আপনি আপনার মহান রবের কাছে আপনি শুকরিয়া আদায় করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ফেসবুক, ইউটিউব, আপনি যে মাধ্যমগুলো বলেন না কেন, এই মাধ্যমগুলো যে অন্যায় ব্যবহার করা আমি সেটা বলছি না, কিন্তু মাধ্যমগুলোকে ব্যবহার করে আমরা তো অনুপ্রেরণামূলক কাজে ব্যবহার করতে পারি, আমরা মানুষকে শিক্ষা কাজে এটা ব্যবহার করতে পারি। প্ল্যাটফর্মগুলো যে আমাদের খারাপের জন্য বের হয়েছে, আমার বেপরদাকে সামনে প্রকাশ করতে হবে এজন্য তো আসলে না। আহ, এই দেখেন, ফেসবুক খুললে আপনি দেখতে পাচ্ছেন মানুষ অর্ধনগ্ন হতে বেশি পছন্দ করে। তাদের মহিলারা তাদের দেহকে নগ্ন করে দেখানোর জন্য খুব উচ্ছ্বাস। ভেবে দেখেছেন আপনি অন্যায় করছেন, আপনি গোপনে অন্যায় করলে হয়তো মহান রবের থেকে ক্ষমার আশা করা যায়, কিন্তু আপনি সারা পৃথিবীকে কেন দেখাতে যাচ্ছেন? কি লাভ? সবাই একটা লাইক করলো, কমেন্ট করলো, আপনাকে বাজে কথা বললো, এতে কি লাভ বলেন? আর যারা এইসব প্রাণীগুলোকে কষ্ট দিচ্ছেন, বিশেষ করে বলি বিড়াল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পছন্দ করতেন এবং বিড়াল সম্পর্কে অনেক কথা তিনি বলে গেছেন। সেই হিসাব করে বিড়াল আমারও খুব পছন্দ, আমারও কিছু বিড়াল আছে। তো আমি সবসময় দেখছি ওরা এতটা এতটা নিঃস্বার্থ আহ, মায়ার বাঁধনে মানুষগুলোকে বাঁধে, যেটা আমরা যারা স্বজন, যেমন আমার ব্যক্তিগত দিক থেকেই বলি, আমার কিছু স্বজন আছে, সবাই ভালোবাসতো প্রয়োজনের তাগিদে যতক্ষণ পর্যন্ত লাভবান হতে পারে ঠিক ততক্ষণ। এমনকি জানেন না, তারা পিছন থেকে পারলে বাঁশ নিয়ে প্রস্তুত থাকে। প্রত্যেকেরই, শুধু আমার ক্ষেত্রে তা না। তারা অত্যন্ত নির্দয়। তারা চাইলে মানুষের আহ বিশেষ করে বিষয়টা তাদের হচ্ছে এরকমের, স্বার্থের মধ্যে তাদের কোনো আঘাত লাগলে বা তারা শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য যতটুকু আপনার সাথে ভালো কথা বলবে, হাসি খুশি কথা বলবে, লোভ দেখাবে, এবং দিন শেষে আপনার থেকে তারা হাতিয়েই নেবে। বরং এই নিঃস্বার্থ ভালোবাসাগুলোকে মূল্য দিতে শিখুন। ওরা মহান রবের এক সুন্দর সৃষ্টি,
ওদের কদর করতে শিখুন। এভাবে অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। এরকম অত্যাচার দেখলে সবাই রুখে দাঁড়ান, এই প্রত্যাশায়। আমি গোলাম আলী, শোভন চিস্তি। আসসালামু আলাইকুম।